হ্যালো বিএস, আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি রূপচাঁদা মাছ এখানে আজকে রান্না করছি, সেটাই দেখাবো আপনাদের। এই যে দেখেন, সমুদ্রের মাছ, রূপচাঁদা মাছ খেতে খুবই মজাদার। যে আজকে আমি রূপচাঁদা মাছটা রান্না করছি, সেটাই শেয়ার করবো আপনাদের মাঝে। আপনারা ওইভাবে বোনা করছি, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, সেটাই আপনাদের দেখাবো আজকে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছি। যে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিব। এটা পেস্টটা হালকা ভালো। এখন আদা রসুন বাটা দিয়ে দিব, আদা রসুনটাও ভেজে নিব। মাছটা যেহেতু সমুদ্রের মাছ খেতে পারলে অনেকেই ভালো, মানে মাঝে মাঝে খাওয়া পরে আমাদের আনা পড়ে। এই যে এখানে আদা রসুনটা হালকা একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। এই তিনটা একটু ভালো করে কষিয়ে নিব। হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি, একটু হালকা একটু পানি দিয়ে তারপরে কষিয়ে নিব। হলুদ মরিচের গুঁড়োর কাঁচা গন্ধ আছেন না থাকে, কষিয়ে তারপর আবার মাছটা দিয়ে ভালো করে আমি আবার মাছটা কষিয়ে নেব। মাছটা কষিয়ে নিলে মাছটা খেতে খুবই ভালো লাগে। আমি টমেটোটা একটু সিদ্ধ যদি না হয় সেজন্য আগিয়ে দিয়ে দিলাম। বোনা করবো তো, যে মশলাটা কষিয়ে টমেটোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু টমেটো একটু হালকা একটু নরম হয়ে আসবে, তারপরে কষিয়ে নিব। এখন এই যে টমেটোটা আমি কষাইতে হালকা একটু নরম হতে দিয়েছি। যে আমার টমেটোটা হালকা একটু নরম হয়েছে, এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু টালা জিরার গুঁড়ো, তো সেজন্য একটু পরে দিলাম। একটু পরে দেবো না, লাস্টে ধনিয়া পাতা দিয়ে নামাবো, তো সেজন্য একটু আগে দিয়ে দিলাম জিরার গুঁড়োটা। এখন আমি মাছগুলো অ্যাড করে দিব। এই যে একে একে সবগুলো মাছ অ্যাড করে মাছটা একটু কষিয়ে নিব, লাড়াচাড়া করে। হালকা লাড়া দিব, নাহলে তো মাছ আবার ভেঙে যাবে, যেহেতু এগুলো নরম মাছ। হালকা একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু দমে রেখে ভেজে তারপরে আবার পানিটা অ্যাড করে দিব। কিছুক্ষণ পর আবার ফিরে আসবো। এটা একটু ভালো করে একটু কষিয়ে নিতেছি। এই যে আমার কষানো মোটামুটি হয়ে গেছে। এই যে এখন আমি একটু পানি অ্যাড করে দিলাম। লবণ, মরিচ গুঁড়ো সবগুলো আধা চামচ করে সব কিছুই দিয়ে দিয়েছি। যেহেতু এটা বোনা করতেছি, মশলা বেশি দিলে ভালো লাগবে না, হালকা মশলা দিয়ে ভালো লাগবে। সব কিছুই আধা চা চামচ দিয়েছি। এই যে এখন পানি দিয়ে একটু সুন্দর করে মাছটা লাড়া দেওয়া, মানে দিয়ে লাড়া দেওয়া যাবে না, এখন জাকিয়ে লাড়া দিলে ভালো হবে। এভাবে আমি হালকা আলতো করে একটু মাছটি বসিয়ে দিতেছি। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। এই মাছটা অনেকে মজাদার, অনেকে সুস্বাদু, খেতে ভালো লাগে। আমরা এভাবে বোনা করে খেয়ে থাকি এই মাছটা। অন্যভাবে সবজি খেলে তোরা ভালো লাগে না, সবজি খাইও না। দেখেন আমার মাছটা প্রায় হয়ে এসেছে। এখন আমি নাড়াচাড়া এইভাবে দিলে ভেঙে যাবে, সেজন্য আমি হালকা করে আলতোভাবে কোনো রকম করে যে একটু ডুবিয়ে দিতেছি। হালকা একটু লবণ দেখবো, দেখি লবণটা ঠিক আছে নি। লবণটা ঠিক আছে, সব কিছু পরিমাণ মতনই আছে। এই যে আমার মাছটা প্রায় হয়ে এসে, এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। কাঁচামরিচটা অ্যাড করে দিব লাস্ট পর্যায়ে, না হলেও কাঁচামরিচের মানে গ্রানটা ভালো লাগে না। এই যে লাস্ট পর্যায়ে দিলে একটা স্মেল আসে, এই স্মেলটা অনেকই ভালো লাগে। আর কাঁচা থাকে, দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এই দুটা কাঁচামরিচ দিয়ে যে আলতোভাবে একটু লাড়াচাড়া দিয়ে তারপর আমি আবার নামিয়ে নেব। আপনাদের যদি ভালো লাগে, রান্নাটা ভালো লেগে থাকে, তাহলে আমার লাইক কমেন্ট করে জানাবেন। সব লাইক করবেন আমার পেজে। সবাই, আমি নতুন, সেজন্য আপনাদের সবার কাছে দোয়া কামনাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এভাবে রূপচাঁদা মাছ এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনারা অনেকই মজাদার হয়। হ্যাঁ, যে আমারটা প্রায় হয়ে এসেছে। এই যে দেখেন, আমি এখন সার্ভ করছি একটা
মাছ রূপচাঁদা মাছের বোলের মধ্যেই সার্ভ করছি, সেজন্য যে দেখতে সুন্দর লাগতেছে। ভালো থাকেন সব।